এখানে নাকি 2 টাকার ইফতারি দোকান বসে। আমরা তো প্রতি বছরে বড় বড় দোকান থেকে ইফতারি বেশি টাকা দিয়ে কিনে এনে খাই। আর আমার জামে 100 টাকা দিয়ে গেছে আমরা ইফতারি আনার জন্য। এক কাজ করবো, 2 টাকা দিয়ে ওই দোকান থেকে ইফতারি আনবো, আর 98 টাকা আমি লুকায় রাইখা দিব। ভালো হয়েছে, ইফতারির দোকানটা এখানে বইয়া প্রতিদিন 100 করে টাকা দিব, প্রতিদিন 2 টাকা করে ইফতারি আনবো, আর প্রতিদিন 98 টাকা করে আমি রাইখা জমাবো। যাই, ইফতারি সময় যেতেছে। আমার 2 টাকার ইফতারির ব্যবসা। হ্যাঁ, আমার ইফতারি খাওয়ার জন্য পুরো লাইন ধরে দাঁড়ায় যায় মানুষজন, একটু বাড়ি সিরিয়াল লেগে যাবে গা। যাই হোক, এই আসেন আসেন আসেন। এই যে ভাই, আমাকে 2 টাকা ইফতারি দেন তো। 2 টাকার ইফতারি লাগবো? হ্যাঁ দেন, টাকা দেন। এনে। আচ্ছা আচ্ছা, পাইছি, টাকা পেয়ে গেছি। একটা কথা বলতে চাই, সব দোকানে তো ইফতারি 5 টাকা করে এক একটা আলু চপ পেঁয়াজু বেচে, অনেক দাম। কিনতে গেলে মনে করেন 50 টাকা 100 টাকা নিচে কেনা যায় না। তবে আপনার দোকানে 2 টাকা ইফতারি পাইয়া না আমগো মতো গরিব মানুষ বাইসা চলতে পারবো। এই ইফতারিগুলো শুধু গরিবদের জন্যই, যারা গরিব দিন আইনা দিন খায়, যারা তাদের ঘরে খাবার নাই, তাদের জন্যই আমি এই ব্যবস্থাটা করছি যে 2 টাকার ইফতারি। আসলে 2 টাকা তো একটা বেগুনই পাওয়া যায় না, সেখানে 2 টাকা আমি অনেক কিছু দিয়ে থাকি, বুঝছেন? আপনার এই মহৎ উদ্যোগে অনেক গরিব মানুষ রোজা রাখতে পারতেছে, ইফতার খুলতে পারতেছে। কিন্তু ভাই, একটা কথা বলতে চাই, কিন্তু ভাই এই 2 টাকা করে বেচলে তো আপনার অনেক লস হইব, তাতে আপনি চলবেন কেমনে? আমার লস হয় আমি জানি, কিন্তু তারপর আমি বিক্রি করি। আমি যে 11 মাস ব্যবসা করছি, ওই ব্যবসার লাভের টাকা দিয়া আমি মনে করেন যে এই ইফতারি খাওয়াই সবাই, বুঝতে পারছেন? এই নেন আপনাদের ইফতারি। এই যে আল্লাহ আপনার বাঁচায় রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরও তো বাঁচাই রাখুক আল্লাহ, দোয়া করি। যাই হোক, আমার ইফতারি কিন্তু সন্ধ্যা নাকি শেষ হয়ে যাবো গা। এখন তো লোকজন আসা শুরু করে নাই, একটু পরেই আসর আজান যেহেতু দিছে, একটু পরে ইফতারির টাইম হইব, সব ইফতারি শেষ হয়ে যাবো গা। হ্যাঁ, আমার 2 টাকার ইফতারির ব্যবসা। এই যে মা, চলো আমরা এখন ইফতারি কিনতে যাবো। এই যে দেখো, আমার কাছে দাঁড়াও, গুইনা নেই আগে। 2 টাকা 2 টাকা, এই যে আমার কাছে 4 টাকা আছে। আহারে, 2 টাকার ইফতারির দোকান, সেই দোকান থেকে আমি প্রত্যেকটা দিনই 2 টাকার ইফতারি কিনি, আর লোকজনের কাছে 20 টাকার ইফতারি বেশি। তার মানে আমার 18 টাকায় লাভ। এই ব্যবসাটা যদি পুরো বছর থাকতো, তাইলে তো আমরা কোটিপতি হয়ে যেতাম বাবা। 2 টাকার ইফতারি কিনে 18 টাকা বেশি না, 20 টাকা বেশি, 18 টাকা লাভ। আরে বাবা, চলো দেরি না করে তাড়াতাড়ি যাই, নাহলে আবার ইফতারি শেষ হয়ে যাবো। তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, ইফতারি নাহলে শেষ হয়ে যাবো তো। টাকা আমার কাছেই থাক, তোমার নিতে হবো না। এই যে ভাই, এই যে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যান। এই যে ভাই, আমি চলে আইছি, এবার আমার 2 টাকার ইফতারি দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকাটা দেন। এই তো টাকা দিতাছি। বাবা, আচ্ছা, তুমি একটু এই জায়গায় বসো, আমি ইফতারিগুলো নিয়ে নেই। হ্যাঁ আচ্ছা। এই যে ভাই টাকা। এই যে বাবা, তুমি কেমন আছো? ভাই, জি। একটু ভালো ভালোগুলো দিয়েন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করেন না। আসলে সত্যি কথা বলতে কি জানেন, জি। আপনার দোকানের যে ইফতারিগুলো আছে, হ্যাঁ। বাবা দুটো না খাক, বাচ্চা মানুষ, খাও বাবা, খাও তুমি খাও। আপনার দোকানের যে ইফতারিগুলো আছে, আমার পরিবারের প্রত্যেকটা লোকে পছন্দ করে, খুব নাকি মজা লাগে। সেই জন্যই তো আমিও প্রত্যেকদিন আপনার দোকানে এসে 2 টাকার করে ইফতারি নিয়ে যাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আইসা আমার কাছ থেকে ইফতারি নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাই, আপনার একটা উপদেশ দেই, মনে করেন রোজা তো 1 মাস থাকে, 1 মাস ব্যবসা করে আপনার তো পোষায় না। তাই বলতেছিলাম কি, আপনি ইফতারি ব্যবসা পুরো 1 বছর করেন, আপনি একদম লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবেন। আরে আপা, আপনি তো আমার হাসাইলেন। আসলে কি জানেন, আমি 11 মাস আমার একটা হোটেল আছে, সেখানে ব্যবসা করি, আর এই একটা মাস আমি এখানে ব্যবসা করি। কারণ ওই 11 মাসে যেটা আমি ইনকাম করি, ওই ইনকামের টাকা দিয়া আমি গরিব দুঃখীও মানে 2 টাকার ইফতারি বিক্রি করি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনার বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। এই যে আপনার ইফতারি। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে আরো ভালো ভালো ইফতারি রাখেন। হ্যাঁ, কালকে তো আমি আসবো। ও আচ্ছা ঠিক আছে বাবা, আমি কিছু মনে করি না। এই যে এটা আপনার বাচ্চারে দিয়েন, আমার থেকে দিলাম। অনেক অনেক ধন্যবাদ। এই যে বাবা, তুমি জিলাপি খাইতে পছন্দ করো না? বাবা বাবা, টাকা না না, টাকা না, টাকা না, ও টাকা আমার হাতে দিব, দেখছেন? ও টাকা নেওয়ার জন্য না। হ্যাঁ হ্যাঁ বুঝছি বাবা। আচ্ছা, ঠিক এবার আছে। চলো, বাড়িতে ইফতারির সময় হয়ে গেল, আবার কালকে আসবো ভাই, ঠিক আছে? ভালো ভালো ইফতারি রাখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান। গেলাম। যাক, মাশাআল্লাহ, বাচ্চাটা খুব সুন্দর, আর ও কি সুন্দর করে জিলাপিগুলো নিয়ে গেল। যাক,
ভালো হয়েছে। কই কাস্টমার কই? আজকে কাস্টমার কি কম নাকি? চলো 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 তাড়াতাড়ি চলো। বাবা তুমি তো খুব ভালো একটা কাজ করছো। এই যে জিলাপিটা হাত দিয়ে তুমি নিয়ে এসে বললা, এটাও তো আমি বেচতে পারবো। কি মা চলো, আমার ছেলেটা একদম আমার মতোই হয়েছে, কিছু শিখে দেওয়ার লাগে না। চলো 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 চলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুমা গো বাবা এটা তুমি খাও, আমি তো রোজা রইছি, পরে খাবো। ভাই ব্যাপারটা আসলে কি হয়েছে জানেন, আপনি হাতে নেন পরে আমি কইতাছি। আসলে এই যে ইফতারি দেখতেছেন না, এই ইফতারিগুলো আমার বিক্রি করা খুবই দরকার। খুব একটা সমস্যার মধ্যে পড়ছি, তাই মানুষ খুঁজতেছি কিন্তু মানুষ পাইতেছি না। আপনি যদি ইফতারিগুলো একটু টাকা দিয়ে কিনা নিতেন আমার অনেক উপকার হইতো। ও আচ্ছা, আমি ইফতার কিনতে যাইতেছি, যেহেতু আপনার কাছে পেয়ে গেলাম তাহলে আর আমার দোকানে যাওয়ার দরকার কি? হ্যাঁ হ্যাঁ কয় টাকা দিতে হবে? এই যে বেশি না, 20 টাকা দিলেই হবো। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওই 20 টাকার ইফতার কিনলেই হয়ে যায়, আমি একা মানুষ তো। এই জন্য বেচেলার না বেচেলার। এই যে নেন ভাই। আর এ বাবা এই যে এটা তুমি খাও। এইটা আপনি রাইখা দেন, না না, সমস্যা নাই। ও ছোট মানুষ কোনো তো। সমস্যা নাই। আমার ছেলে ওটা মন থেকে আপনারা দিছে, আপনি ওটা সহ খাইন। আচ্ছা ঠিক আছে, আমার উপকারী হইলো, তাহলে আর দোকানে যাবো না, চলে যাই। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে বাবা, লাভবান, খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। বাবা তোমার তো কিছু শিখাই দেওয়ার লাগে না, কি সুন্দর জিলাপিটা হাতে দিয়ে দিল, আবার টাকাটাও নিয়ে নিল। আরে আমার বাবা রে। আচ্ছা চলো আবার আবার কি করবো, বাড়িতে যাবো না, আমি বরং আবার ইফতারি কিনতে যাই। সুতা মুতা দিয়া আবার 2 টাকার ইফতারি কিনাই না, আবার আরেক জায়গায় বেঁচে দিব। চলো বাবা তাড়াতাড়ি চলো। ভাই যাই, আবার কালকে আসবনি। আচ্ছা ঠিক আছে, আবার আইসেন। আমার এই 2 টাকার ইফতারির ব্যবসা আপনাদের কেমন লাগে খাইতে বলেন তো? অনেক মজা লাগে। ঠিক আছে, আবার আসবেন। ধন্যবাদ আপনাদের। আচ্ছা ঠিক আছে ভাই। যাই হোক, আরে এমনিতে দেরি হয়ে গেছে গা। ভাইজান আমার 2 টাকা পেয়ে দেন আর 98 টাকা ফেরত দেন। এই নেন 100 টাকা। ভাবি 98 টাকা ফেরত তো আমার দ্বারা খুরসা হইব না ভাবি। তাহলে এক কাজ করেন, আপনার কাছে জমায় রাখেন, প্রতিদিন যখন এই টাকা জমবো পরে একবার 1 মাস পরে টাকাগুলো নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি এখন নিয়ে যান তবে। হ্যাঁ হ্যাঁ ইফতারি জিনিস তো কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিতেছি আপনার এখন। এমনিতে দেরি হয়ে গেছে। রাহুল ভাই এই যে দেখেন খেজুর, এই যে পেজু, এই যে বুরুন্দিয়া, তারপর হইছে এটা, এই যে বেগুনি, আর হইছে জিলাপি, আর ছোলা দিচ্ছি। এটা হলো বেগুনি, না না আলুর চপ, এইটা হলো বুট। এই যে ভাবি সবকিছু কিন্তু দিয়ে দিছি। আচ্ছা কোনো কিছু বাকি নাই, এই যে নিয়ে যান না। ঠিক আছে ভালো হইলো। ঠিক আছে ভাই আপনি হিসাব করে রাখেন, একবার টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনারা আমার প্রতিদিনের কাস্টমার, আপনাদের কাছে 2-1 টাকা বাকি থাকতেই পারে। আর ইফতারের জিনিস এটা নিতে আর বাড়াবাড়ি করি না আমি। আপনি দোকানটা দিয়ে অনেক ভালো করছেন। আমাকে তো অনেক দূরে দূরে যায়, বেশি বেশি টাকা ইফতারি আনতে হইতো। 2 টাকা ইফতারি পাইয়া আমাকে আর দূরে যেতে না, কাছে চলে আসি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যান। যাক ভালো হয়েছে, 100 টাকা আমার থাইকা গেল। ভালো হয়েছে ভাবি। আরে ভাবি যে 2 টাকার দোকানে কি 2 টাকার ইফতারি কিনতে গেছিলেন? হ্যাঁ ভাবি, 2 টাকার ইফতারি দেখেন কতগুলা দিছে। হ্যাঁ ভাবি তা ঠিক কইছেন, সেই জন্য তো আমি যাইতাছি আর 2 টাকার ইফতারি কিনতে। একবার কিনছি আবার যাইতাছি। ভাবি যাই হোক, দোকানটা দেখে তো আমার জন্য ভালো হয়েছে, দূরে দূরে যাইতে হয় না। 100 টাকা আনলে এতগুলো ইফতারি আনা যায়। হ্যাঁ দোকানটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এবার আপনি জান আমার দেরি হয়ে গেল। ঠিক আছে ভাবি যান, যাও বাবা, ইফতারি নিয়ে এসে পর পাবা না, এমনিতে 2 টাকার ইফতারি দোকান। হ্যাঁ হ্যাঁ আমরা তাড়াতাড়ি যাই বাবা, আবার যদি ফুরে যায় তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবো। আমি 18 টাকা লস করে ফেলাম, তাড়াতাড়ি চলো। আচ্ছা আচ্ছা দেন দেন, দিতেছি। কি ব্যাপার তাড়াতাড়ি দেও না আমারে। আচ্ছা দিতেছি চাচি। এই যে বাবা যে একটা কথা কই, হ্যাঁ বলেন। আমার একটু বেশি বেশি দিও, তোমার আমি 10 টাকা দেবো নি। চাচি এখানে তো ঘুষে কোনো কাজ হয় না, এখানে নিয়ম যেটা সেই রকমই পাবেন ইনশাল্লাহ। আরে বাবা রে, আমি ঘুষের কথা কইতেছি না, আমার বাড়িতে লোকজন বেশি তো এর লিগে আমি 10 টাকা নিমু, আমি 10 টাকা দিতেছি। না চাচি, এখানে একজনের মাত্র 2 টাকার ইফতারি দেওয়া হয়, এখানে 10 টাকার বিক্রি হয় না চাচি। শুধু শুধু আপনি আমার কষ্ট দিয়েন না চাচি। এই যে চাচি, এই যে আপনার ইফতারি। এই যে ভাইজান আমি আবার চলে আসছি, আমার 2 টাকা ইফতারি দেন। হ্যাঁ আপনি 2 টাকার ইফতারি নেবেন? আরে এই যে আপনি না একবার নিলেন। এই যে আমি কইতেছি, এই যে আপনি না দেখলাম রাস্তার মধ্যে ইফতারি বেচতেছে। এই যে ফুফু আপনি সব কি কইতাছেন? হ্যাঁ আপনি আমারে দেখছেন, মানুষের মতো মানুষ হয় না, কারে না কারে দেখছে নাম দিতেছে আমার। আরে না, আপনি
এই দেখছি এই যে এই কাপড় পরায় এই যে বাচ্চাটা লগে কি বলতেছেন আপনারা ভাই মানে ভাই কি মিছা কথা আসলে সহ্য করতে পারতাছে না আপনার দোকান থেকে আমি বেশি বেশি ইফতারি কিনি তো ওইটা ওনার সহ্য হইতাছে না সব ইফতার উনি একাই কিনবো এই আপনারা জানতো আসলে আমরা বেশি বেশি করতেছেন আপনারা কিন্তু পরবর্তী আমি ইফতারি বিক্রি করব না আপনার কাছে ভাই দেখেন আসলে আমার কোনো দোষ নাই দোষ এই মহিলার আচ্ছা হইছে এবার আপনি কি ইফতারি নেবেন আরো হাতে টাকা দেন এই যে আপনি যেমন একটা ইফতারি নিয়ে ব্যবসা করেন আমি এরকম করব আমার আরো কিসের ব্যবসা হ্যাঁ কিসের ব্যবসা এইগুলো ইফতারি নিয়ে আমি আমার পরিবারে খাওয়াই যে না এই লড়াই পরিবারে দেখেন। খাওয়ান না এই কত করেন না তো ইফতারি নেই ভালোটা দেন ভাই আচ্ছা ঠিক আছে ওই যে এটা দেন এটা দেন। এই যে দিতেছি মহিলা পুরে এই মহিলা তো আসলে বেশি কথা কয় বয়স হইছে ওইরকম ভাবে থাকেন ঠিক আছে এমন করেন না তো এই যে ভাবি 2 টাকা করে কিনে নিয়ে এই লন রাস্তায় যে আপনার 10 ইফতারি টাকা 20 টাকা করে বেচছে সব কিছু দিছেন তাই না হ্যাঁ। খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাবা চলো আমরা যাই গাই বাড়িতে অনেক কাজ করে আছে আচ্ছা ঠিক আছে কিসে এই যে ভাই কি লাগবে ইফতারি লাগবে ভাই 2 টাকার ইফতারি দেন তো। আচ্ছা ঠিক আছে দিতেছি ইফতারি কিনেন এই শুনেন আপনার কাছ থেকে ইফতারি কেনেন আমি একটু আসতেছি আচ্ছা ভাই আমার সাথে একটু গাড়ির ওই পাশে চলেন আপনার সাথে একটা দরকারি কথা আছে মেয়ে মানুষের সাথে আবার আসেন, কি? মেয়ে মানুষের সাথে কথা আছে আসেন। ভাই কইতেছিলাম কি ওই জায়গায় 2 টাকার ইফতারি নিয়ে আপনার পোষাবো না আপনার দেখে তো ফিটফাট মেলা বড় লোক দেওয়া যাইতেছে তাই না 2 টাকার ইফতারি আপনি খাইতে পারবেন না আপনি বরং 20 টাকার ইফতারি নেন আপনার পোষায় যাবো এই যে 20 টাকার ইফতারি আপনার গাড়ি দিয়ে আমি দেখছি অমনি আপনার জন্য আলাদা করে সরাই রাখছি 2 টাকার ইফতারি দিয়ে 20 টাকার ইফতারি নেব না না ও মা গো আগে জানতাম বড় লোক মানুষ কিপটা এখন দেখি হাসা হাসা কেন আপনার 2 টাকার চেয়ে 20 টাকার ইফতারি নিলে ভালো হয় না ওইগুলা 2 টাকার ইফতারি খুব একটা সুবিধার না মাছি টাছি পরে গন্ধ হ্যাঁ এর জন্য আমি 20 টাকার আলাদা রেখে দিছি আপনি নিলে আপনার পক্ষে ভালো হবো আচ্ছা আপনি কি ওই জায়গা থেকে ইফতারি কিনছেন 2 না টাকা দিয়ে? না একদমই না আমি এই যে রেস্টুরেন্ট আছে না রেস্টুরেন্ট থেকে কিনছি দেখি তো দেখেন দেখেন গন্ধটা সুন্দর না মোটামুটি 20 টাকার ধন্যবাদ কি ব্যাপার কি কথা কইতাছে মহিলা এমন মন যাইতাছে না আইছিলাম 2 টাকার ইফতারি নিতে কোন ধরনের ব্যবসা শুরু এটা তো করব? 2 টাকা দিলেন Oh, sorry, 20 টাকা দেন 20 টাকা নেন এই নেন ভাই নেন নেন ওই জায়গা থেকে আপনারা ইফতারি কেনার দরকার নেই ঠিক আছে হ্যাঁ আপনি যান চলেন ওই পাশে চলেন আবার মনে করবো না জানি কি না কি হইলো বাবারে বাবা 20 টাকা যান ইফতারিটা গুছিনি হ্যাঁ হ্যাঁ লুকিয়ে লুকিয়ে নেন ভাই ভাই ইফতারি লাগবে না না ভাই লাগবে না আপনার এই জায়গায় ইফতারি ভালো নাই যে দেখেন মাছি মশা সব পায়খানা করে দিছে তাই না ভাই দেখছো বাবা কি হইছে আপনার ইফতারি নেওয়া লাগবে না আপনি যান ভাই যান তাহলে থেকে দেখছেন ভাই আসলে বড় লোক মানুষগুলো এমনই হয় 2 টাকার ইফতারি তাদের তো পোষাবো না তারা নিব রেস্টুরেন্ট থেকে ইফতারি এই জন্য আর কি সে আমার ওই জায়গাটা কেন পেলো কি এই জায়গার ইফতারি আমরা খাবো না মশা মাছি সেই জন্য আর কি উনি ইফতারি নিল না আচ্ছা যাই হোক এই দাঁড়ান এই যে আমি একটা কথা বলবো বাবা জি এই জায়গায় ইফতারি কিনছে না চুপ করেন তো আপনি কি করেন পরে কেন আগে আমার কাছে না ইফতারি কেন এই ইফতারিটা কি করছে একটু জিজ্ঞাসা করেন স্যার এই যে আপনার ইফতারি কই ইফতারি কই আপনার কাছে এই যে বেশি নিয়ে নাই বেচা দিছে আমি তো আপনার কাছে ইফতারি কিনেই নাই কোনো প্রমাণ আছে দেখেন তো আপনি কি পলিথিনে ইফতারি ভরছিলেন ভরেন নাই বাবা আসো এই দোকান থেকে ইফতারি কিনবো না হ্যাঁ এই যে বাবাজি প্রমাণ পাইলেন তো ঠিক ইফতারটা বেচা দিছে এখন তো নাই ধরা পড়ে গেছে এই লিগে গেল গা যাই আমি কিতে কি করেন আমি কিচ্ছু বললাম না আচ্ছা ঠিক আছে কি আর করি যাই পিছে পিছে যাই দড়ি যাই হায় হায় আমার ইফতারি নিয়ে কি এরা ব্যবসা করে নাকি আমি তো বুঝলাম না আমি 2 টাকা করে বিক্রি করি তারা কি বেশি টাকা বিক্রি করে নাকি হইতে পারে মনে হয় আবার আসুক মহিলা আর ইফতারি দিব না আর কাছে আবার দোকান বন্ধ করে দিব পরে ঝামেলা পড়বো এই যে শোনো তোমাকে বোঝা তো যাই নিয়ে যাই ওটা কিন্তু 2 টাকার ইফতারির দোকান যাই সবাই মিলে ইফতারি কিনবো কিন্তু আমরা বাইরে এসে সবাই মিলা বেচা কিনা করবো এটা আমাকে লাভ হইব কি কই অনেক লাভ করে এখনই চলে একটা কথা নিজেকে দেখা দিতেছি পরে পোল্টি লিও না আমার কিন্তু কিছু টাকা দেওয়া লাগবে বেচা কিনা আচ্ছা ঠিক আছে বাগ দিমু না দেরি না করে তাহলে এখনই যাই চলো আর
আরে সবাই দিব আরে ভাই সবাই নিয়ে কখন ভাই আমার সব আছে ভিতরে কোনো চিন্তা নাই যাও আমাকে তো ব্যবসা নিয়ে তুমি নিয়ে আমারটা দেন আচ্ছা এটা আপনার না এই যে এই সরো ইফতার নিমু আরে সাথে আমার দিয়েছেন ভাই আমি একটু পরে নিব ভাই গাইতেছি এই পাশে দাঁড়া পরে পরে সিরিয়াল পাবি আরে ভাই ইফতারি কান দিতেছেন এই আচ্ছা আপনারা কি শুরু করছেন কোন তো আমার তো মনে হইতেছে আপনারা ব্যবসা করেন এই যে আপনারা একবার দিছি না ইফতারি এই যে আপনারা তো দিছি একবার আপনি কেন আবার আইছেন কোন তো আমারে আর আমার রাতে খাই ফেলাইছে আমার তো দেন না একবার দিছেন আমার এই আপনারা দিছি এই যে শুনেন কি ব্যাপার বুঝলাম না এদিকে তো ভাই দেখেন এই যে আমারে কিন্তু ইফতারি খুব কম দিছেন তাই আমি আবার আইছি এই যে শুনেন আমি তো আপনাদের জন্য ইফতারি বিক্রি করতে পারবো না আপনারা সব ইফতারি মনে করেন 2 টাকা করে কিনে নিয়ে আমার মনে হইতেছে আপনারা বিক্রি করেন এই যে মানে কি এই যে আগে নিজের সরকারি তেল দিয়ে পরে অন্যের দিকে আঙুল তুলেন ঠিক আছে এই যে শুনেন এই যে তখন তো দেখি তখন আমার দোকানদার খাবার করতে এই যে শুনেন আপনি কয়বার নিছেন ইফতারি কোন তো আমারে ভাইজান আমি একবার দিছি দুইবার নিছেন এই যে আপনাদের জন্য একবার করে আমি ইফতারি দিব 2 টাকা করে আপনি দুইবার করে 4 টাকা দিয়ে ইফতারি নিছেন সেই ইফতারি কি করছেন হ্যাঁ বেচছে এই যে একবার ঠিক কথা কইছেন বিক্রি করছেন এই যে আপনি আবার ইফতারি নিয়ে কি করবেন বলেন আরে আমারটা নাতি খাই ফেলাইছে নাতি খাই বলেছে শুনেন নাতি আর পুতি নাই সব এই 2 টাকার ইফতারিতে সবাই ঘরে মিললে সবাই মিললে খাইবেন এই ইফতারিটা গরিব দুঃখী যারা ইফতারি কিনা খাইতে পারে না ঘরে ইফতারি বানাইতে পারে না তাদের জন্য আমি নিজ উদ্যোগে আমি 2 টাকা করে ইফতারি বিক্রি করি এখানে আমার খরচা আছে পার ইফতারি যে প্যাকেটটা দেখেন ওখানে আমার খরচা আছে 25 থেকে 30 টাকা আর সেখানে আমি সেই ইফতারিটা বেশি 2 টাকায় কেন বিক্রি করি যে আপনারা যেন সবাই খাইতে পারেন ইফতারি প্রতিদিন যেন প্রত্যেকটা ঘরে জানি ইফতারি খাইতে পারে রোজার দিন সারাদিন রোজা থাইকা জানি ইফতারিটা ভালো মতো করতে পারে কিন্তু সে জায়গায় তা না করে আপনারা কি করেন এই যে আপনি কি করেন ভাইজান আমি এই যে আমার তিনটা ভাই নিয়েছি ওই ইফতারি করব তিন ভাই আপনারা 3টা ভাইও নিয়ে আসছেন গ্রামের ভাই গ্রামের ভাই দাওয়াত করে নিয়েছেন হ্যাঁ ইফতারি কিনবো সি সি আপনারা এত বড় খারাপ আসলে আপনারা কি গরিব দুঃখী মানুষের মানে হক মাইরা খাইতেছেন আমার মনে হইতাছে এই ইফতারিটা প্রত্যেকটা গরিবের মানুষের 2 টাকা করে আমি রিস্কালা বেনালা যারা অল্প টাকার ভিতরে ইফতারি খাইতে পারে তাদের জন্য ব্যবস্থা করছি আপনার মতো আপনারা এই ইফতারি নিয়ে আবার ব্যবসা শুরু করছেন বুঝতে পারছি এই যে আমরা কাউরে আমি ইফতারি দেব না আজকের পর থেকে আমার ইফতারির দোকান পাশে আশপাশে আপনারা আসবেন না একদম আসবেন না বাবাজি আমি তো গরিব মানুষ চুপ থাকেন খালা আপনিও বিক্রি করেন আমার মনে হইতাছে আরে না দেহ এই যে আপনি আমার দোকানের সামনে থেকে যান তার মধ্যে আবার ভাই ভাই করেন কেন শুনেন না আপনার কথাটা আমি বুঝতে পারছি আসলে যারা বেশি গরিব দুঃখী রিকশা চালায় ভিক্ষা করে তাদের জন্য এই ইফতারির দোকানটা ঠিক আছে আমাদের জন্য এটা ঠিক নাই তাছাড়া আমরা তো আরেকটা ভুল করছি 2 টাকা দিয়ে ইফতারি কিনা আমি 20 টাকা দিয়ে ইফতারি বিক্রি করছি আমি সত্যি যা তাই বলে দিলাম আমার মস্ত বড় অন্যায় হয়ে গেছে ভাই এরপরে থেকে আপনার দোকানের আশেপাশে আমি আর আসবো না হ্যাঁ ভাই আমি অনেক বড় ভুল করছি 2 টাকার লোভে আমি 3-4 জন নিয়েছি নিজে লাভ করার জন্য আসলে এটা মস্ত বড় ভুল হয়েছে এই ভুল আর কখনো করবো না গরিব দুঃখীর হক মাইরা কখনোই খাবো না হ্যাঁ এটা গরিবের হক মাইরা খাওয়াই কারণ এই ইফতারটা শুধু গরিবদের জন্য 2 টাকা করে করা হয়েছে নাইলে তো বুঝেন অনেক টাকা খরচ হয় ইফতারি একটা পেজুর দাম 5 টাকা করে দোকানে বিক্রি করে সব জায়গায় আলুর চপ 5 টাকা করে বিক্রি করে আর আমি সম্পূর্ণ ইফতারিটা 2 টাকায় বিক্রি করি তাহলে বলেন আপনারা কি খারাপ কাজ করছেন না ভালো কাজ করছেন একদমই খারাপ কাজ করছি যাই হোক ভাই আপনি কিছু মনে করবেন না এরপর থেকে আর কোনোদিন আপনার দোকানের আশেপাশে আসবো না যদি কোনো গরিব দুঃখী পাই তাদের আর উল্টা এই দোকানে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার খেজুর নিল কে আমার মনে হয় এখানে একটা লোক ছিল না লুঙ্গি পরা ওই লোকটি নিয়ে গেছে খেজুরগুলো লুঙ্গি পরা লোক হ্যাঁ এই যে খেজুরটা ভাই আমি নিয়ে গেছিলাম আমার বউ অনেক গালাগালি করছে খেজুরটা নিয়ে এখন ভুল হয়ে গেছে ভাই খেজুরটা ফেরত দিয়ে গেছে আমি বুঝতে পারছি আপনার ভুল যে আপনারা বুঝতে পারছেন এই জন্য আপনার কাছে আমি অনেক ঋণী দেখেন রোজার মাসে এই খেজুরটা আমাদের প্রধান খাদ্য আজান দিলে কিন্তু প্রথমে আমরা খেজুরটা খাই যাই হোক খুব ভালো কাজ করছেন এই যে আপনাকে যদি যে প্রয়োজনে মনে করেন যতটুকু ইফতারি দরকার আমি ওইটাই তো দিই তার বেশি যদি লাগে অপচয় করেন না দয়া করে না ভাই আপনার তো কথা দিলাম আজকের পর থেকে এই দোকানের আশেপাশে আর আসবো না আর সবাই গরিব দুঃখীদের মাঝে ইফতারি বিলাই দিব সত্যি কইতাছেন আপনারা পুরোদিন পড়লে আপনি এই দোকানের পাশে আমরা সবাই থাকবো একদম আপনাদের কথায় আমার মনটা ভইরা গেল আছেন নাকি বাড়িতে ও ভাবি ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন ভালো আছি আচ্ছা ভাবি তাহলে আপনার ঈদটা কেমন কাটতেছে সেটা একটু বলেন তো হ্যাঁ ভাবি ভালোই চলতেছে ঈদ চলেন সেমাই খান একটু
মিষ্টি মুখ করেন ঈদের দিন? না ভাবি, মিষ্টি মুখ করবো না। আসলে সেমাই তো আমার নিজের বাড়িতেই রান্না হয়, তাই না? আপনার বাড়িতে মিষ্টি মুখ কেন করবো কম তো? আসলে ভাবি বুঝেনি তো, আপনার বাড়িতে কিন্তু এমনি এমনি আসি নাই, সেমাই খাইতেও আসি নাই, একটা দরকারে আসছি। কি দরকারে আইছেন আবার? আবার এই ঈদের দিন কিন্তু ধার করতে করেন না। আর আমি ঈদের দিন কেউ লবণ পেঁয়াজ এগুলা দেই না। দূর ভাবি, আমি কি পাগল নাকি বোকা যে এই ঈদের দিন আপনার কাছে লবণ মরিচ ধার চাইতে আসমু? ওসব কিছুই না। আসলে বুঝেন না, আজকে ঈদের দিন। আসলে দিবেন না আমারে? দিমু? কে দিমু ভাবি? ও বুঝছি, আপনি এইভাবে বুঝবেন না। দাঁড়ান, আমি বুঝিয়ে দিতেছি। আরে আপনি আমার সালাম করলেন কে? ও মা, ঈদের দিন সালাম করবো না তো কি করবো? এখন দেন, এখন দেন। কি দিমু? আরে কি জ্বালা, এত বোকা মানুষ তো আমি জীবনে দেখি নাই। ঈদের দিন একটা মানুষের সালাম করছে, তার বিনিময়ে কি দিব? কোন কোন কোন? সালামি। সালামি? সালামি? জি, যান ঘর থেকে আমার জন্য সালামি নিয়ে আসেন, যান। আচ্ছা যাক, প্রথম ফিরে যাওয়া লাগবো না, এই হাতে এখন সালামি আসবো। ও ভাবি, আরে 1000 টাকা মন থেকে দিলে তো? হ্যাঁ ভাবি, হ্যাঁ মন থেকেই দিছি। জীবনে প্রথম কেউ আমারে সালাম করলো। আচ্ছা ভাবি চলেন একটু সেমাই খেয়ে যাবো। আরে না না ভাবি, আমি সেমাই টামাই খাবো না, আমার বাকিটুকু আপনি খাই নিয়ে, আমার আবার এক্ষুনি যাইতে হবো। গেলাম। ঘরের ভিতরে 50 টাকা ছিল না, চাইছিলাম 200 টাকা দিব, 1000 টাকার নোটটাই ধরে নিয়ে গেল। শিরে আমার 1000 টাকা রে। বছরের একটা দিন, আজকে ঈদের দিন, একটু সেমাই চিনি মুখে দিব তা না, নতুন কাপড়টা পইরা কই যে গেল গা? বৌমা, এই বৌমা। যাক, অনেকগুলো টাকা জমা হইল, এইবার আরো বাড়িতে যাওয়ার পালা। আরে ওই জায়গায় তো একটা বাচ্চা বসে আছে, বাচ্চার হাতে টাকা। আরে বাচ্চার হাতে টাকা, আই বাচ্চা আমি আসতেছি। বাবা কত সুন্দর বাচ্চা, হাতে আমার চকচকায় 100 টাকা। এদিকে শোনো, ওঠো 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 ওঠো। আজকে হইছে ঈদের দিন, আজকে আমি তোমার সাথে কোলাকুলি করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওরে কত সুন্দর করে হাসে, দেখি না। আগে টাকা নেওয়া যাবো না, আগে সালাম করা লাগবো। আমি আবার সালাম করে তারপর সবার কাছ থেকে সালামি নেই। তোমার পা দুই খান দাও, আমি একটু সালাম করি। এই টাকাগুলো এখন আমার। সালাম করলে সালামি দিতে হয়, আমি তোমার সালাম করছি সেই জন্য আমি সালামি নিছি, ঠিক আছে? তুমি আবার কাউরে কইও না। এবার আমি গেলাম, যেমন করে বইসা আছিলা ওইরকম করে বইসা থাকো। আমি গেলাম, থাকো, টাটা টাটা। দেখি তো ছবিগুলো কেমন হয়েছে। বাহ, ছবিগুলো তো খুব চমৎকার হয়েছে, অনেক ছবি উঠাইছি আজকে। আজকে তো বেশি করে ছবি উঠাইতেই হইব, কারণ আজকে ঈদ। ঈদের দিন বলে কথা, আজকে যদি কম কম ছবি উঠাই তাইলে কি হইব? কত সুন্দর করে সাজি, কত সুন্দর একটা কাপড় আইনা দিছে আমারে আমার জামাই। অনেক সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আমার। এখন তো বাড়িতে যাইতে হইব, যাই মেয়েটারে নিয়ে বাড়িতে যাই, নাহলে তো আবার শাশুড়ি কইব আমি একলা খালি ঘুরছি, তারে সেমাই দেই নাই, তারে নুডলস রাইন্দা দেই নাই। এখন বাড়ি যাই, পরে আবার এসে চাইতে না। মামনি, তুমি এইখানে দাঁড়াই আছো? আমার লক্ষ্মী মায়া কত সুন্দর কথা শুনে, যেখানে দাঁড়া করে রেখে গেছি ওইখানেই দাঁড়াই আছে। চলো এখন বাসায় যাবো। আম্মু, তোমার হাতে টাকা ছিল, টাকা কই দেখি? এই হাতে, দেখি দেখি দেখি। নাই তো টাকা, টাকা কই? হ্যাঁ
নিচেও তো পড়ে নাই। টাকা কেউ নিছে? এখানে কেউ আইছিল? আম্মু এখানে কেউ আইছিল? হ্যাঁ, টাকা কেউ নিছে তোমার হাত থেকে? আশেপাশেও তো পড়ে নাই। টাকা কি হয়েছে? আমি নিশ্চিত এই টাকা কেউ এসে নিয়ে গেছে। যে টাকা নিছে তাহলে যদি একবার হাতের নাগালে পাইতাম না, আচ্ছা মতো শিক্ষা দিতাম। বাচ্চার হাত থেকে টাকা নিয়ে গেছে, কত বড় সাহস! যাই হোক, এখন তো আর এই টাকা পাবো না। বাড়িতে যাইগা। চলো মামনি, বাড়িতে চলো। কি ব্যাপার? ঝড়ের গতিতে তুমি এদিকে কোথায় যেতেছো? যেদিকে খুশি সেই দিকেই। মানে কি এসবে? এই আজকে ঈদের একটা দিন, নামাজ শেষ করে আসলাম, বাড়িতে যাবো, সেমাই খামো, পায়েস খামো, তুমি থাকবা বাড়িতে। তুমি যদি বাইরে বাইরে পড়ো, আমার আদর করে কে খাওয়ানটা দিব কত? আরে বাপরে বাপ, এবার একটু থামো না। সবসময় কি বাড়ির ভেতরেই থাকবো নাকি? সারা জীবন বাড়ির ভেতরেই থেকে আসলাম। আজকে ঈদের একটা দিন, আজকে তো আমি পাড়ায় পাড়ায় ঘুরবো। আরে চুপ করো তো, পাগলের মতো উল্লাপাল্লা এইসব কি বলতেছো তুমি? আমি চিন্তা ভাবনা করছি আজকে ঈদের একটা দিন, বিকালবেলায় তোমার একটু ঘুরতে যাবো, আর তুমি এমনিতে পাড়ায় বেরিয়ে পড়ছো। আরে সে বিকালে তো বিকালে। আচ্ছা যাই হোক, তোমার পা দেখেন দাও তো। এই তুমি আমার পাও দিয়ে কি করবা? টান দিবার ভালাই দিবা নাকি? আরে না, দাঁড়াও আগে চুপ করে। ওরে বাবা, আমার বউ তো বেশ অনেক লক্ষ্মী হয়ে গেছে, বুদ্ধিও মাতৃ হয়েছে, আমারে সালাম করলো, অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমারও ভালো লাগলো। এখন দাও। দেও? কি দিমু? ও মা, মনে বুঝেই না। সালাম করছি, সালাম করলে কি দিতে হয়? হ্যাঁ, সালামি 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 দাও। ও, তার মানে এই জায়গায় তোমার টেকনিক খাড়াইছো। আরে দাও তো। মনে করছিলাম ভালোবাসা মনের থেকে সালামটাই শুধু করছো, তার বিনিময়ে কিছু দেওয়ান টেওয়ান লাগবো না। টিস্যু বের করতেছো কেন তুমি? টিস্যুটা এই পকেটে রাখছি তো, ভুলো এই পকেটে হাত চলে গেছে। সবগুলা দিয়ে দাও, সবগুলা। শোনা, সবগুলা দিলে আমার খরচ করতে হইব না, আবার ঘুরতেও যাবো, তাই না? ঠিক আছে, 500 দাও। যাক, আজকে আমার অনেকগুলা টাকা হয়ে গেল। দেখো কতগুলা টাকা। এগুলা সব আমার ঈদের সালামি। এই এতগুলো ঈদের সালামি তুমি কই থেকে পাইলা? আমি তো মনে করছিলাম তুমি শুধু তোমার স্বামীর সালাম করে 500 টাকাই পাইছো, আর কারে কারে করছো সালাম? তুমি শুনতে চাও কোত্থেকে এত টাকা আমি সালামি পাইলাম? বললে একটু ভালোই হইতো, শুনতাম আর কি। অনেক জায়গায় অনেকরে সালাম করছি, তার বিনিময়ে আমি সালামি পাইছি। আর তাছাড়া ওই যে আমার নিবা ভাবি আছে, সেই বাড়িতে গেছিলাম, সেইখানে তার সালাম করে 1000 টাকা পাইছি। আরেকটা কথা শোনো, ওই যে বট গাছতলা আছে না, একটা বাচ্চা বসে আছিল, কি সুন্দর দেখতে। তার হাতে 100 খান টাকা ছিল, চকচকা। আমি গেলাম, গিয়ে তার সাথে একটু কোলাকুলি করলাম, ঈদ মোবারক জানাইলাম। তারপরে তার পায়ে হাত দিয়ে সালাম করে তার 100 টাকা সালামি আমি নিয়ে নিলাম। বুঝছো, বাচ্চারও সারি নাই। তার মানে আমার বাচ্চার টাকা তুমি নিছো? হ্যাঁ, তাই তো। কই কি ব্যাপার? আমার মেয়ে সালাম করে 100 টাকা পাইছে, সেই 100 টাকা গেল কই? সি তুমি এত খারাপ, একটা বাচ্চারও ছাড় দাও নাই। এই তোমার ক্যারেক্টারটা তো খারাপ কেন? এই ভাবি, মুখ সামলে কথা বলবেন। কিসের ক্যারেক্টার? আমার ক্যারেক্টার বলে খারাপ? দেখছো কি কয়? শুনেন, আজকে ঈদের দিন আমি সবারই মোটামুটি সালাম করে তারপরে সালামি নিছি। আপনার মেয়েরে 2 পায়ে আমার এই 2 হাত দিয়ে সালাম করে তারপরে 100 টাকা নিছি, সালামি নিছি। মাগনা মাগনা তো নেই। তারপরে আবার ক্যারেক্টার নিয়ে কথা কন। বাতাবাজি পাইছেন? হ্যাঁ, ছোট পোলা পান্ডে সালাম কইরা, হ্যাঁ, তার কাছ থেকে 100 টাকা নিছেন। আচ্ছা ঠিক আছে, সালাম করলেই যেহেতু টাকা পাওয়া যায়, তাইলে এইবার আমি সমানে সালাম করি। আপনারা আপনার স্বামীরও, দুইজনের সমানে সালাম করে যত টাকা আছে সব টাকা আমি নিমু। মগের মূল্য কইলেই হইলো সালাম করব, কোন সালাম টালাম করা যাব না। এই করা যাব না মানে? আপনি এই চলো তাড়াতাড়ি এখান থেকে যাইগা, মানে আবার সালাম করব, পরে সালামি দেওয়া লাগবো। দেখছো, ওরা তো পলাই গেল, সালামটাও করতে পারলাম না। সালামটা যদি আজকে করতে পারতাম, তাহলে তো আমার মেয়ের 100 টাকা ফেরত পাইতাম। ভাই তুই কথা কস না কে? তুই যদি আজকে কথা কইতি, তাইলে তো 100 টাকা নিয়ে যাইতে পারতো না, তুই বাটা দিতে পারতি। যাই হোক, গেছে জানগা, তাতে কি হয়েছে? সন্ধ্যার পরে আমার স্বামীরে নিয়ে আইতাছি। আমার স্বামীরে নিয়ে আপনাকে বাড়িতে যাবো, বিচার নিয়ে কয়া দিলাম। আজকে বছরের একটা দিন কি একটা ঝামেলা পাকাই থুয়ে গেছে। যাই হোক, এবার বাড়িতে যাই, পরে সন্ধ্যার পরে ওগো বাড়িতে যাবো। হ্যাঁ, ঈদের দিন কই খুঁজতে যাবো আমি বৌমারে?
কালো কথা কও বের 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 করতেছ একলা হ্যাঁ আমি কিছু কইলেই বের বের করি কাল লোকের কথা কম আমার কপালের লগে কথা কইতাছি কপাল আর কিছু দেই ঈদের দিন কপালে কপাল কথা কয় হ্যাঁ কপালে কথা কয় সরো বৌমা তো সকালবেলা শাড়ি পরে কই গেল একটু সময়ও খেয়ে গেল না সময়টা রানলো না আমি সময়টা ভাই রানছি যে বৌমালটা লয়ে খামো বৌমা রান খুঁজ যাবে না শাড়িটা কি ঈদেরটা পড়ছে না হ্যাঁ ঈদেরটাই পড়ছে তাইলে কোনো ব্যাপার না বান্ধবী বাসায় গেছে মনে হয় এই বউ বান্ধবীর বাসায় যাবো আরে বান্ধবীর বাসায় যদি যায় তাহলে বিকালে যাইবো সকালবেলা শাশুড়ির সাথে কাম কাজ কইরা সবকিছু গুছাইয়া স্বামীরে খাওয়াইবো শ্বশুরে খাওয়াইবো তারপরে যাইবো উনি সকালবেলা কই গেল গা এই যে চিল্লায় গলা ফাটায় ডাকতাছি বোর কানে আর শব্দটা যায় না আচ্ছা তুমি কি থামবা নাকি ঈদের দিনও পের 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 তোর করতে হইব আমি যদি কইতে লগ লগ হ আমি কথা করি তো পের পের করি এই থামো না সকাল থেকে উঠলাম আমি যে মসজিদে গেলাম নামাজ পড়ে আইলাম কই একটু সালাম করলাম আর পা ধরিয়া হ্যাঁ সালামটা কোন সময় করুম তুমি তো গোসলটা কইরাই মসজিদে গেলাগা আর আমি তো বউর লাগা চিল্লাতে চিল্লাতে আমার সময় পার হয়ে গেল দাঁড়াও এখন সালাম করতেছি করো কি আব্বা আম্মা আপনারে সালাম করতেছে না ময়লা আছে পায়ে পরিষ্কার কর এই যে আবার কি কইতাছো এই ঈদের দিন আমি সে কথা কইতাছো আমি তোমারে করলাম সালাম আর তুমি কও তোমার জুতার ময়লা পরিষ্কার করতেছি যাক আম্মা যেহেতু সালাম করতে আমি আবার বাকি থাকবো কেন আমিও সালাম করব আব্বা পাউডার আরে আমার বউ রে আমার উপর করে আব্বা দেন দেখছাস কত লক্ষ্মী বউ দেন ও মা আমি আপনারে সালাম করলাম আর আপনি আমারে সালামই দিবেন না এটা কোনো কথা হইলো নাকি আব্বা সালামি দেন সালামি আব্বা মুসরা মুসরি বেরে কোনোই লাভ নাই দিয়া দেও শুনো আমারও ধরছিল আমারও সালাম করছে আমারও সালাম করে 500 টাকা নিছি আর শুধু আমারে না পুরা এলাকা জুড়ে যত মানুষ পাইছে আজকেও সালাম করছে আমাকে সবার জন্য যদি ঈদের দিন হয় ওর জন্য কিন্তু আজকে ঈদের দিন না ওর জন্য আজকে সালামের তাড়াতাড়ি দেন হাত পাইতাছি দাও না দিয়া দাও বৌমা হাত পাইতে রইছে তুমিও কইতাছো আমারটা সহ দিও আচ্ছা বোমা বাকি টাকা নাই 1000 থেকে 500 টাকা তুমি দিও 500 টাকা তুমি নিও আব্বা তুমি বাংতি নিয়ে আমারটা আমারে দেও দিলে যদি মনে চায় 1000 নাও তুমি 1000 নাও যাও যাও আব্বা এটা কোনো কথা হইলো কোন তো আপনি আমার সামান্য 1000 টাকা ঈদের বোনাস দিলেন সালামি দিলেন 1000 তো আব্বা একটা কথা কোন তো আপনার ছেলে কয়টা একটা আপনার বৌমা কয়টা একটাই তো তাইলে সব টাকা তো আপনার বৌমারই দিবেন নাকি এই টাকা তো সব বাড়ির ভিতরেই থাকবো বাইরে থাকবো না সব দিয়ে দেন এটা কি কর তুমি এই বোমা আর পোলা বান্ডা দর লাগবো না আর পোলাপান কিসের বাড়িতে আপনার ছেলে একটা বৌমা একটা নাতি নতি নাইতে তাদের দিবেন চলো এবার চলো কি কমো পোলার বউ নিছে অন্য কেউ তো নাই যাও বৌমা বাসায় যাও চাচা ঈদ মোবারক চাচা আমার গ্রামে যে একটা পার্ক আছে না ওই পার্কের ভিতর প্রতি বছর তো বিদেশিরা আইয়ে বুঝেন নাই বিদেশি করে সালাম করলে এই আটিয়া অনেক কিছু দেয় আরে ভাবি আপনি তো জানেন না আপনি তো আমার গ্রামে নতুন আইছেন প্রতি বছর বিদেশিরা আইয়ে আর তা করে সালাম করলে অনেক টাকা দেয় বুঝছেন ভাবি আপনি যাবেন নাকি চলেন এই এটা কি কইতাছস ওই বউ মানুষ ওই কি লাগা পার্কে যাব স্যার ফরেনিয়ার গো সালাম করতে এই আম্মা আপনি কথা কইন না হান্নান ভাই আপনি সত্যি কইতাছেন তো তাইলে তো কোনো কথাই নাই আমি এক্ষুনি যাম পার্কে ওই বিদেশি গো একটা একটা করে সালাম করলে আমার তো টাকার বস্তা হবো ওই বস্তা নিয়ে আমি কেমনে আমু চিন্তাইতে বসতেছি না চলেন কথা শুনে না এমনি হইতাছে না শুনে বুড়ি আমার ঢুলার বাড়ি দিতে বাড়ি দিকে কি যাইবা না কার নিচে কারিমু আমি পাইলাম না পাইলো না রে তো ঈদের সালামি পাইলো না ঈদের সালামি পাইলো না রে পাইলো না বৌমা বৌমা আরে তোর কেন রান্না তো হয়ে গেছে ভাতের চালগুলো মাইপা দাও ধুয়ে দে এ হতে পারে না আল্লাহ গো এটা কি হইলো
তো ভাবে গেছি। এটা তুমি কেমন কথা কইতেছো বৌমা? তুমি কি কইতেছো? তুমি কি বুঝে শুনে কইতেছো? আম্মা, আপনার ছেলে কিছুক্ষণ আগেই তো গাড়ি চাপা পড়ে মরে গেল। আপনি কাঁদতেছেন কেন? বৌমা তুমি এটা কেমন কথা কইলে আমি কাঁদবো না? সন্তান মারা গেলে মা বাবার যে কত কষ্ট হয় এটা আমি তোমারে বুঝাইতে পারবো না। আল্লাহ, আরে আম্মা, এত কান্নাকাটি করেন না, থামেন। আপনার ছেলের কিছুই হয়নি। বৌমা তুমি এটা কেমন কথা কইলা কত? এখনই তো আমার জান পাখিটা ফুরুত করে উড়ে যাইতেছিল। আম্মা, আপনি তো খুব ভালো করেই জানেন আমার অনেক আগে থেকে স্বপ্ন আমি সিনেমার নায়িকা হব। চুপ করো। সি সি বৌমা, তুমি নিজের স্বামীর মৃত্যু নিয়ে এরকম খেলা করতেছো, তার মৃত্যু কামনা করতেছো। হইছে তো কামলার বউ। কামলার বউ হয়ে কিনা সিনেমার নায়িকা হইতে চাও না? এই যাও, এই কাপড় চোপড় খুলে ধুয়ে অন্য কাপড় পরো। জি না, আপনি বললেই হবে নাকি? আর আমার একটা কথা শুনে রাখেন, আপনি আমার কামলার বউ বইলা এইভাবে অপমান করবেন না। এমনও তো হইতে পারে এই কামলার বউ একদিন সিনেমার নায়িকা হয়ে যাব। সে যে কেন চিন্তা করছো? এটা কি বাড়িতে বউ নিয়ে আইছে নাকি পাগল নিয়ে আইছে? হ্যাঁ, সে কি নইব সিনেমার? আচ্ছা, ওইদিকে তো তরকারি হয়ে গেল, ভাতের চাইলো তো নিলাম না। বুঝলেন মোটর সাইকেল স্টাইল হয় নাকি? কাল তো ছিলাম ভালো, আজ আমার এনে কি করতেছস? আরে মোটর সাইকেল স্টাইল হইতো না। আহারে, আচ্ছা কথা বাদ দে, তোর পকেটে কি স্মার্টফোন আছে? হ্যাঁ আছে। কে? এক কাজ কর, ফোনটা বের করে আমার সাথে কিছু সেলফি নি। কে? ওমা, কেন আবার? আমি তো কিছুদিন পরে সিনেমার নায়িকা হয়ে যাবো, সেজন্য আগে থেকে ছবি তুইলা রাখ। পরে যখন পোস্ট করবি আমার সাথে সাথে তুই সেলিব্রিটি হয়ে যাবি, বুঝলি? ভাবি, হাসতে মন চাইতেছে কিন্তু হাসি আসে না, কারণ গাড়িটা হলো নষ্ট। কিন্তু তুই হাসতে চাইলি কেন? কেন আবার? তুমি কি কোনোদিন শুনছো কামলার বউ নায়িকা হয়? কি হয় না? কামার বউ নায়িকা হয় না? বিয়াদব জারো কোথাকার। এই জন্য তোদের মতো ছোট লোকদের আমি পছন্দ করি না, দেখতেও পারি না। দেখবই বা কি করে? তোরা তো ছোট লোক, আর আমি হব কিছুদিন পরে সিনেমার নায়িকা। আহাহাহা, ছোট লোক তো ছোট লোকই থাকে। তুমি বাবা ঘোড়ার ডিম। যা বলার মাইন্ড ভেরি কয় যে তুমি। এই যে মাইন্ড ভাই, কি সাথী? কিসে? কি হয় নাই তাই বলো, কিছু করার জন্যই তো আইছি। আরে বল, তো রাখ দেছিস কে? ভাবিরে তুমি বলে দিও, আমি ভাবির যেখানে পাবো ভাবির কিন্তু চুলটা নিয়ে একদম ছিঁড়ে ফেলবো। আর কি হয়েছে সেটা বলবি তো আমারে। জানো কি হয়েছে? আমি একটা শাড়ি কিনছি 2 দিনও হয় নাই, আর তোমার বউ সেই শাড়িটা নিয়ে গেছে। আর তুমি তো কামলা দাও, তোমার বউ এখন কোন হিসাবে নায়িকা হইতে চাই? নতুন শাড়ি পরে ঢং দেখলে আর বাসি না। আরে বোন শোন, এই জ্বালায় তো আমিও মরতাছি। দেখ, কামলার বউ কিন্তু সিনেমার নায়িকা হয়, ওর সিনেমার নায়িকা ওর স্বপ্ন দেখতেছে। আমি কি করবো ক? দেখো ভাই, কি করবা তা আমি জানি না, ভালোই ভালো আমার শাড়ি যেন দিয়ে দেয়, তা না হলে কিন্তু আমি 12টা বাজাই ছাড়ুম। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি যা, আমি শাড়ি দেওয়া মনি। মনে থাকে জানো? কি করি কছে বুড়া নিয়ে সিনেমার নায়িকা হবো, স্বপ্ন দেখে। এই স্বপ্ন কোনোদিন পূরণ হইব? বাড়িতে যা, তারপর মজাটা দেখাই। ওই পশ্চিম পাড়ে আগুন লাগছে চাচা। লাগছে কেমনে আগুন লাগলো? কেমনে যে লাগছে এত কিছু তো আর জানি না, কিন্তু চাচা আমার না খুব কষ্ট লাগতেছে। এই বুকটা একদম ভাইটা চৌচির হয়ে যাইতেছে। ওমা, আগুন লাগলে অনেক ক্ষতি হয়, আর মানুষের জন্য মানুষের আত্মা কান্দে, এটা ভালো মানুষের লক্ষণ মা। না চাচা না, তার জন্য আমার খারাপ লাগছে না, আমার বুকটা ফেটে যাচ্ছে না। অন্য একটা কারণ আছে যার কারণে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনি জিজ্ঞেস করবেন না কি কারণ? অবশ্যই জিজ্ঞেস করুন। কি হয়েছে বৌমা, খুইলা কও। তোমার এই কান্দনে তো আমার বুকটাও ফাইটা যাইতেছে। ফাটার দেখেছেন কি চাচা? এখন তো দেখবেন।
আপনার জীবন মরণের সঙ্গী ছিল, মানে আপনার ওয়াইফ? হ্যাঁ মা, আমার ওয়াইফ। তার লগে তোমার দেখা হয়েছে? না চাচা না, তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি তার কাছে যেতে পারিনি, তাকে ছুঁতে পারিনি। কেন মা, কি ঘরের দরজা খুলে নাই? না চাচা, সেসব না। কি? কারণ সে ছিল ভরা আগুনের মাঝখানে। আগুন দাহ দাহ করে জ্বলছিল আর উনি চিৎকার করছিল, বলছিল, এ বুড়ো মাইন, তুমি আমাকে বাঁচাও, আমার গা হাত পা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমার বউয়ের গায়ে আগুন লাগছে? জি। হাই ফালতু জানি কোন হারকার, এই কথা আমার আগে কও না। হায় হায়, আমার বউটা আমার দিনে রে। অভিনয়টা কিন্তু দারুণ হয়েছে, তার মানে আমি নায়িকা হতে পারবো। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আমার এই মনের আশাটা তুমি পূরণ করে দাও না, আমারে তুমি কামলার বউ থেকে নায়িকা বানিয়ে দাও না গো আল্লাহ, নায়িকা বানিয়ে দাও। এই দাও, এই শাড়ি কার? আমার। আমার মানে? এই সত্যি করে কও, এই শাড়ি কার? সাথীর। সাথীর? হ্যাঁ, সাথীর শাড়ি তুমি পড়তে গেছস, ও কেমন লোক তুই জানিস না? হ্যাঁ, এই কেমন লোক তুই জানিস না? ও যে অপমানটা করলো আমার ওই যে পুকুর কাটে অনেক কথা শোনাইছে এই শাড়ির জন্য। আর তাছাড়া আমার তো নায়িকা হওয়ার অনেক শখ, আর নায়িকারা কি ওইরকম নরমাল জামা কাপড় পরলে হয় কও? নায়িকাদের সব সময় স্মার্ট পোশাক আশাক পরতে হয়। আরে চুপ কর, দেখতেছস না এখানে সিনেমার নায়িকা কথা কইতাছে, মাঝখান থেকে বাম হাত ঢুকে দেশ, বুঝছো? সেই জন্য শাড়িটা ধারণ ছিলাম। এই চুপ কর, কামলার বউ হইয়া তুই নায়িকা হবি, মানে সিনেমার নায়িকা? স্বপ্ন দেখতেছস? তো স্বপ্ন কেমনে করে ভঙ্গ করা গে সেটা আমার কাছে জানা আছে। আয় ছাড় কি করব? দাদা কি কর? তাড়াতাড়ি কর, আমার সময় নাই। দাদা, তোমার মাথাটা এত গরম কেন? কেন গরম হইব না? আচ্ছা ধর, তোর এক জায়গায় বিয়ে দিলাম, হ্যাঁ, ঠাস করে একজনে খবর কইলো তোর জামাইটা মারা গেছে। হ্যাঁ, কেমন লাগবো? আমিও তো তার সাথে সাথে মরে যাবো। পরে জানলি যে না, ওই লোকটা তোর লগে মিছা কথা কইছে, ওই লোকটার উপরে তাহলে তোর কত রাগ উঠবো? আরে মাটিতে গাইরা তুমি। ঠিক, আমি একজনকে মাটিতে গাইরা তোমার যাবো। হ্যাঁ, করে আশা আছে না? হ্যাঁ ওই আশার ছেলের বউ হ্যাঁ। আমার লোক একটা মিছা কথা কইছে। ম্যাডাম আমি ভালো জানতাম, কইতাছে আমার বাড়িতে নাকি আগুন লাগছে, আমার বউ নাকি আগুনে পুড়ে মারা যাইতাছে, ও নিজের চোখে দেখাইছে। যাইয়া দেখি আগুন টাগুন কিচ্ছুই না, ওই এলাকায় কোনো জায়গায় আগুন ধরে নাই। এত বড় মিছা কথা মানুষ কয়? আজকে খামো আমি ওরা ধরে কাঁচা মরিচ দেব। আরে তুমি বুঝো নাই, সে তো অভিনেত্রী, সে তোমার সাথে অভিনয় করছে। অভিনয় করছে? কিসের অভিনয় করছে? ওইটা তো একটা কামলার বউ। দাদা, কামলার বউ হইছে তাতে কি হইছে? হ্যাঁ তো সিনেমার বড় নায়িকা হইতে চাই, এর জন্য তোমার সাথে অভিনয় করছে। হ্যাঁ, কামলার বউ নায়িকা হইব? আর নায়িকা গিরে আমি ছুটাইতেছি, এমন পিটনি দিব না তখন বাপ বাপ করে কইব যে আমি আর অভিনয় করবার চাইব না। ফুটানি দেখলি বাসিটা। আজকে মনে হয় অথই বাবের অভিনয় ছুটাইবো। আল্লাহ, মাইন বৌমারে পাইছস? হ্যাঁ, তোমার বৌমারে পাইছি। আচ্ছা মা, দুপুরবেলা আমি কইলাম যে দরজাটা তালা রাখো, আর বাইরে তো দিও না, তারপর কেন ছেড়ে দিলা? আচ্ছা বাজান, তুই একটা কথা কত, ও কি পাগল নাকি ওরে আমি কারাগারে ভরে রাখবো? বৌমারে তো আমি ঘরের ভিতরে রাখছি, কইলো মা আমার খুব বাথরুম চাপছে, আমার একটু খুইলা দেন। এখন বাথরুমের কথা বলে যদি কেউ পালায়, এটা কি আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ না, কিন্তু সন্ধ্যা যা হয়ে আইলো এখনো যে খুঁজা পেলাম না। ও যে কই গেছে? ও সিনেমা নায়িকা বউ স্বপ্ন দেখতেছে। আচ্ছা এই স্বপ্ন কি এই কামলার বউ পুরনো বউ? কও তুমি। বাজান রে, ওইটা তো আমিও বুঝি। হ্যাঁ, আমার কাছে কি কম বিচার আসে? একজনের বাড়ির থেকে শাড়ি নিয়ে আসে, আরেকজনের বাড়ির থ্রি পিস নিয়ে আসে, আরেকজনের মাইয়া পোলার প্যান্ট শার্ট নিয়ে আসে, চশমা নিয়ে আসে। এইগুলো নিয়ে কত বিচার যে আমার সারাদিনে করতে হয়, এর আর কোনো তুলনা নাই। এই জন্য কইতাছি, এই যে সন্ধ্যা লেগে গেল, কই গেল বৌমা? একটু খুঁজে আন না বাপ। হ্যাঁ ঠিকই কইছাও, আমি যাই খুঁজে নেবো। আমি খুঁজে নিয়ে আসতে পারবো না, পারলে তুমি যাই খুঁজে নাও গা। ওই পাগল ছাগলের পিছনে আমি দৌড়াইতে পারবো না, আমি যেখানে বসে থাকুম। আবার কি রিস্কা লর মেয়া, বাপে চালায় রিস্কা, জামাই দেয় কামলা, আর হে ওবো নাইকা। হ্যাঁ, ওর পাইলে আমি 12টা বাজাই থাকতাম, আর আমি বাজাইতাম 13টা। আচ্ছা তার মানে? মানে এই মানুষ তো হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় কেন? তার একটা দুঃসংবাদ শুই রে।
কেন ভাই কি হইছে? আগে কও তোমাকে বাড়ি এই বজ্জাত বউটা কো, তোমার বৌমা কই? এইটারই তো খুঁজে পাইতেছি না রে ভাই। যে খবর আমারে দিছিল আমি তো স্টক করে মরার কথা, খালি আয়ু ডাল্লাই দিছে এই জন্য বাইসা রইছি। তার মানে চাচা কি হয়েছে? তোর বউর সাথে রাস্তায় দেখা সে কান্দা কান্দা আমার সাথে কথা কইতেছে, এমন কান্দা কান্দাছে আকাশ বাতাস গাছপালা তরু লতা মনে হয় গাছ বিড়ি কি সব কিছুই কান্দাছে। লগে লগে আমিও কান্দা কান্দা জিজ্ঞেস করলাম, বৌমা তুমি কান্দো কে, কি হয়েছে? বৌমা তখন কইল, চাচা যান সর্বনাশ হয়েছে, আপনার বউ আগুনে পড়ে মরতাছে। আমি দেখে আইছি তার গায়ে দাও দাও করে আগুন জ্বলতাছে, আমার মাথা ঠিক থাকে। আমার বউর জন্য আমি দরবারে বাড়ি গেলাম। আমি তো ভাবছিলাম তোমার শাশুড়ি আর জীবিত পাবো না, বাড়িতে গেলাম কিন্তু ঘরের কাছে যাইতে একটা খট 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 শব্দ শুনলাম। যাইয়া দেখি তোমার চাষি ওই পানের বাড়ার ওই যে হাম্বল দিস্তাছে না ওটাতে পান শেষতাছে। তাইলে এলাকায় কোথাও আগুন নাই, তুমি কও কি সর্বনাশের সংবাদটা আমার দিছে। আমি যদি স্টক করে মরতাম তাহলে কেন আমি বাস মার পারতাম না, বাঁচতে তো এমনিতেও পারবেন না আপনারা। তুমি কিরা? আমি হলাম সিআইডি অফিসার। ওই মাই দেখ তোর বউ মনে হয় কোনো অঘটন ঘটাইছে, নাহলে বাড়িতে সিআইডি পুলিশকে। এই চুপ করুন আপনি, আগে বলুন এই বাড়ির মালিক কে? আমি। আপনি মালিক? তাই না? আপনি তো ড্রাগসের ব্যবসা করেন। না না আমি তো কামলাতেই এই যে কামলাতেই। ও আচ্ছা, এখন ড্রাগস কি সেটাও আপনি বুঝতে পারছেন না। ড্রাগস নিতে নিতে তো দেখছি মুখের অবস্থা একদম বাদরের মতো করে ফেলেছেন, কিন্তু ড্রাগস চিনতে পারছেন না। শুনুন, আপনাদের প্রত্যেককে একটা একটা করে আমি জেলের ভাত খাওয়াবো। কি কর সিআইডি স্যার গো, স্যার আমার বুলার বক করে দেন, বল করে ফেলছে। মা এ তো তুই, তোমার বৌমা কেমন দিলাম? অভিনয় তো ভালোই পারবো। তুই কেমন দিস সেটা পরের কথা, কিন্তু আমি যখন কেমন দিব আমি তো আবার স্টক করবার হয়েছিলাম। সে ডিরাক্স না ফিরাক্স ওইগুলো আমি বুঝি। আরে আমি আর তোমাকে চাষি, আমরা তো একটু সর্দার সর্দার এই ডুলি। আজকে তোর মিশা কথা কো আর অভিনয় করা এটা এই চাচা 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 দাঁড়াও, আমি শিক্ষা দিতেছি। এই এটা স্টোরি কই, এটা স্টোরি কই? এই ড্রেস তুমি না বললে যে সাথীর শাড়ি সাথীকে ফেরত দিতে, তাই শাড়িটা ফেরত দিয়ে ওর মডার্ন ড্রেসটা আমি নিয়েছি। বেশ ভালো লাগছে না? নায়িকা নায়িকা একটা ভাব এসেছে না বলো? ও বৌমা খুব সুন্দর লাগতেছে, আমি তো এতদিন বুঝতেই পারি নাই আমার বৌমা এত সুন্দর। বাবা বাবা বউ এখন ষষ্ঠ বের লাগতেছে তাই না? এক কাম করো তুমি 3 কোয়ার্টার পড়ো, দেখবা যে ওই সিনেমার মধ্যে না নায়িকাকে বাম দিবেও লাগে, ওইখানে তুমি অভিনয় করো। এই ভাই সাহেব এসব আপনি কি কথা কইতেছেন আমার বৌমার নামে? আম্মা আপনি চুপ করুন, ওনার বিষয়টা তো আমি দেখছি। ধরো এই ছোট লোকের ছোট লোক, হারামির ঘরে হারামি। আমি কি কিছুই বুঝি না? হ্যাঁ, আমি অভিনয় করি কিন্তু অভিনয়ের তালে থাকি। আপনি তো 1900 সালে আমার শাশুড়িকে কুপ্রস্তাব দিয়েছিলেন, সেটা আমি জানি না। এইবার আমি পুলিশ এনে মানহানির মামলা দিয়ে, তারপর জানি কি বলে, এই যে ইফটিজিনের মামলা দিয়ে ধরিয়ে দিব। আরে চাচা কই? কই চাচা কই? আমি জানি কই। সিনেমাতে ওই যে স্টপ কাট বলে না, ওই রকম করে উধাও হয়ে চলে গেছে। হ্যাঁ তোমার বৌমাদের সব শিখা ভালাইছে। ও তাই তো দেখতেছি। আম্মা আমাকে কেমন লাগছে আর একটু বলুন না। খুব সুন্দর লাগতেছে বৌমা। মাইন ঝাঁটার দড়ি নিয়ে আয়। এটা তো